বিসিবি একটা ডিসিশন নিয়েছে এবার ইন্টিগ্রিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, কিন্তু এই ছাড়টা এমন ভাবে দেওয়া হয়েছে তারা আইসিসি রেগুলেশনটাই মানতেছে না। এটার একজন ফরেন প্লেয়ার, ইজ আ বিগ প্লেয়ার, গুরবাজের কথা বলছি, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে হোয়াট ইজ দিস। সে 10-15 মিনিট ধরে কনফিউজ ছিল যে কি হচ্ছে, কারণ তার কাঁচা ঘুম, সে বুঝতেছিল না কি হচ্ছে। পরে যাই হোক অ্যান্টি করাপশনের লোকজন তার মোবাইল ফোন চেক করলো, বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো। তো পরবর্তীতে অ্যান্টি করাপশন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এইভাবে কি ফাংশন করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বললো অবশ্যই ফার্স্টে ম্যানেজারকে ইনফর্ম করতে হবে, ম্যানেজার প্লেয়ারকে ইনফর্ম করে শিডিউল নিবে, একটা প্রপার একটা মেন্টাল স্টেটে এসে শিডিউল দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে বা ডিফারেন্ট কোনো কোয়েরি থাকলে তার কাছে কোয়েশ্চেন করতে পারে। বাট এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো গুরবাজ আমাকে পরে বলছে যদি এই টাইপের সিচুয়েশন গুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। তো আরো বেশ কিছু স্ল্যাং ইউজ করেছে, বাট বলতে পারছি না, কিন্তু বিষয়টা খুবই আমাদের দৃষ্টিকটু মনে হয়েছে।